নমস্কার, বন্দনা ব্লগে স্বাগত। সাথে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে বিশেষ কিছু আকর্ষণ আছে, সেটা কি ভাবছেন তো? তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে জুড়ে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, এখানে অফ ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় অস্তর আগে থেকে কাটিং করে রেখেছি। আর এখানে দেখুন চৌকোনো পিঠ হবে, সামনে হুক এবং পেছন হুক। আর সামনের পার্ট আমি এখানে অফ ক্যামেরাতে রেডি করে রেখে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর এখানে দেখুন পট্টি লাগানোর জন্য পট্টিও কেটে রেখে দিয়েছি। আর চৌকোনো পিঠ যেহেতু, ওর পট্টি আমি এখানে কেটে সাইজ করে মুড়ে সেলাই দিয়ে রেখেছি। এখানে একটু চওড়া করে ওর পট্টি কেটে রেখেছি। আপনারাও ঠিক এইভাবে চওড়া করে কাটবেন। চৌকোনো পিঠের ওপর চওড়া পট্টি দেখতে খুবই সুন্দর লাগে। এবার দেখুন, এখানে আমি পুটের মাপ নিলাম 3 ইঞ্চি। আর নিচ থেকে ওপর পর্যন্ত যতটা কাটা রাখবো সেই মাপে আমি এখানে কেটে নিলাম। তো এখানে আমার নিচে কাপড় থাকছে 4 ইঞ্চি পারফেক্ট। তো আমি এখানে 5-এ দাগ দিয়ে দিয়েছি। তারপর দেখুন, এখানে যেহেতু পেছনে হুক হবে এবং সামনে হুক হবে, তো পেছনে আমি অলরেডি সামনের খাপ আমি রেডি করে রেখে দিয়েছি। হুক পট্টি সব কিছু পুরোটাই একেবারে রেডি করে রেখে দিয়েছি। তো এবার আমি পেছনে হুক করার জন্য এখানে নর্মাল আমি ফিগারের জন্য এখানে 2.5-এ দাগ দিই। তো যেহেতু এখানে নর্মালের থেকে একটু বেশি ফাঁক চেয়েছে, কাস্টমার যেমন চেয়েছে আমি সেরকমই এখানে ফাঁকটা রাখবো। তো ও ফাঁকটা একটু বেশি চেয়েছে। আর যেহেতু এখানে পেছনে হুক হবে, তো হুকের জন্য বাড়তি আমার এখানে 1/2 ইঞ্চির মতন চলে যাবে, 1/2 ইঞ্চির থেকে 1-2 সুতো বেশি। তো আমি এখানে নর্মালের থেকে বেশি রাখলাম। আমি এখানে 3.5 ইঞ্চিতে দাগ মারলাম। তো দাগ দিয়ে সেই দাগটা আমি এখানে কাটিং করে বের করে নিলাম। এবার আমি ব্লাউজের পেছন পাট উল্টো সাইডে কাপড়টাকে রাখলাম, তার উপর অস্তরটা দিয়ে জাস্ট আমি 4 পাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন তো দেখেই বুঝতে পারছো আমি পুরো 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে যে বাড়তি কাপড় থাকবে সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে আমি কাটিং করে এখানে বাদ দিয়ে দিচ্ছি। তো 4 পাশ একই রকমভাবে আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। অলরেডি কাটিং করে আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি কাপড়টাকে সমান করে ধরলাম, পেছনে যেহেতু হুক হবে এবার কেটে নিলাম। তো দেখতেই পেয়েছেন কিভাবে আমি কাটলাম। তো এবার আমি হুক ঘর এবং হুক পট্টি দুটোই অফ ক্যামেরাতে লাগিয়ে পট্টি লাগিয়ে এখানে রেডি করে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন কত সুন্দর স্মুথলি আমি এটা রেডি করে নিয়েছি। এবার আমি সামনের পার্ট অলরেডি আগে থেকে রেডি করে নিয়েছি। তো সামনের হুক পেছন হুক দুটোই আমি এখানে দেখিয়ে দিলাম। তো এবার আমি কাপড়টিকে সমান করে ধরে এখানে পুট জয়েন করে নেব। তো দেখো আমি কিভাবে এখানে পুটটা জয়েন করছি। তো আমার এই যে সামনের দিকটা সেখানে আমি বেশি করে এখানে পুট জয়েন করলাম। তো অনেকের ব্লাউজে কাটানো ব্লাউজ নিয়ে আসছে, আমাকে অবজেকশন করেছে যে এখানে ব্লাউজের কাঁধি লুজ হয়ে যায়। এটা একটা বিরাট সমস্যা। আর রেডিমেড ব্লাউজে অলরেডি সবারই কাঁধি লুজ হয়, 100%-এর মধ্যে 1% লোকের কাঁধি ঠিক হয় কিনা আমি জানি না। তো বেশিরভাগ মানুষের কাঁধি লুজ হয়ে যায়। তো সেই জায়গায় কাঁধি এখানে মেরে নিতে হয়। তো কাঁধি মারতে গেলে যে কোনো ব্লাউজ ফিটিং ব্লাউজের উপর এখানে টোপা হয়ে থাকে, খুব বাজে রকম লাগে। তো কাটানো ব্লাউজেরও ক্ষেত্রে সেম একই রকম হয়ে যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি পুট জয়েন করা হয় তাহলে কারোরই কাঁধি লুজ হবে না। তো সব সময়ের জন্য এখানে পুট যখন জয়েন করবেন বগলের দিকে কম থাকবে আর সামনের দিকে কিন্তু বেশি করে মারতে হবে। তো এবারে লংয়ের মাপটা আমি এখানে দেখে নিচ্ছি। তো আমি যেভাবে পুটটা জয়েন করেছি একেবারে পারফেক্ট মাপে আমি জয়েন করে নিয়েছি। তো এবার আমি বাড়তি কাপড় এখানে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। আর লং আমার একেবারে পারফেক্ট আমি দেখে নিয়েছি। আপনারা কিভাবে পুট জয়েন করবেন, তো দেখুন, যদি শাড়ি পরে থাকে
তো শাড়ির মানে বগলের যে দেখবেন জয়েন্ট দুটো থাকে সেখান থেকে হুক পর্যন্ত যে ব্লাউজটা পরে থাকে নিশ্চয়ই তার সেখানে লুজ নেই, ফিটিংস আছে। তো দেখে নেবেন, যদি লুজ থাকে তাহলে কিন্তু ওখানে কম করে একটু ধরবেন, ওটা মানে সমান ঠিকভাবে ধরে। আর যদি একেবারে পারফেক্ট থাকে তাহলে সেই দাগ থেকে মানে হুক পট্টি যেখানে আছে সেই পর্যন্ত ফিতা ফেলে কত ইঞ্চি হচ্ছে সেই মাপটা দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর সেটাই একেবারে পারফেক্ট হবে। আর যদি সালোয়ার বা কুর্তি পরে থাকে তাহলে কিন্তু সেই বগলের দিক থেকে একেবারে কতটা চাইছে সেই পর্যন্ত হুকটা নামিয়ে মাপটা নিয়ে নেবেন, তাতেও কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এখানে যেহেতু আমি চৌকোনো পিট করব তার জন্য এখানে দুটো বাঁধা করব, কাস্টমার চেয়েছে দুটো চারটে বাঁধা আমি অফ ক্যামেরাতে এখানে করে নিয়েছি, মানে মুড়ে সেলাই করে রেডি করে রেখেছি। তো প্রথমে যে দুটো বাঁধা আমি লাগাবো সে দুটো বাঁধা কিন্তু একটুখানি বড় থাকবে, আর নিচে যে দুটো বাঁধা লাগাবো সে বাঁধাগুলো কিন্তু একটু ছোট থাকবে। তো ডাউন করা থাকবে, সমান করার দরকার নেই। তো যদি কেউ সমান চায় তো সমানভাবে রাখার জন্য সেরকমভাবে মানে রেডি করবেন, আর যদি ডাউন মানে চায় তো তাহলে কম বেশি করে এখানে কেটে নেবেন। তো আমি যেভাবে কেটে নিয়েছি, তো আমার এখানে ডাউন চেয়েছে তো আমি সেই ডাউন হিসাব করেই এখানে কাটিং করেছি এবং সেলাই করে বাঁধাগুলো সেরকম রেডি করে নিয়েছি। তো দেখুন এবার আমি ওরপ পট্টি এখানে লাগিয়ে নিচ্ছি। তো ওরপ পট্টি আমি মানে ব্লাউজের একেবারে মুখের কাছ থেকে লাগিয়ে এসে এবার বাঁধাটা আমি এখানে কত ইঞ্চি দূরত্বে লাগাবেন সেই রকমভাবে এখানে দুটো বাঁধা লাগিয়ে নেবেন। তো আমি এখানে মানে 3.5 থেকে 4 ইঞ্চির মতন ডাউন রেখে আমি বাঁধাটা লাগিয়ে নিয়েছি। তারপর দেখুন এই যে কোণ আমি কিভাবে মুড়ে এখানে ওরপ পট্টি লাগাচ্ছি। দেখুন যেহেতু সামনে হুক একদম পেছনে হুক, তো দুটো পার্ট আলাদা আলাদা করে আমি এখানে কিন্তু ওরপ পট্টি লাগিয়ে নিচ্ছি চৌকোনো পিঠের উপর। তো লাগিয়ে অলরেডি নিয়েছি। এবার বাড়তি কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে যেই কোণটা আমি এখানে তুলেছি সেই কোণের কাজটা জাস্ট আমি একটু কেটে নিয়েছি। তারপর দেখুন এই যে খাপের দিকটা যেখানে থেকে কাঁধি মানে পুট জয়েন করেছি সেখান থেকে আমি ছোট ছোট করে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে তারপর আমি এখানে একটা ওপর দিয়ে জাস্ট চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি চাপ সেলাইটা দিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন। তো এবার আমি পাল্টি করে উল্টো সাইডে মুড়ে একটা করে বড় সেলাই দিয়ে এখানে আমি মানে চৌকোনোর যে এটা পট্টিটা সুন্দর করে আমি এখানে বড় বড় সেলাই দিয়ে নেব। তো তারপর আমি এখানে হাত সেলাই দেব সেরকম মানে সেইভাবে আমি এখানে বড় সেলাই দিয়ে দিচ্ছি। তো হাত সেলাইয়ের ফিনিশিং সবসময়ের জন্য খুবই সুন্দর হয়, এর জন্য আমি প্রত্যেকটা ব্লাউজে বেশিরভাগ হাত সেলাই দিয়ে দিই। তো দেখো দুটো পার্ট একেবারে রেডি করে নিয়েছি। তারপর আমি এখানে সামনে একদম পেছনে দুটোই পার্ট আমি এখানে জয়েন্ট সেলাই দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে ব্লাউজ রেডি করে কমপ্লিট করে নিয়েছি। তো কিভাবে আমি ব্লাউজটা রেডি করলাম দেখেই বুঝতে পেরেছো। এবার আমি দেখো সাইড মেরে নিয়েছি। আমি সবসময়ের জন্য অনেকগুলো করে এখানে সেলাই দিয়ে রাখি যাতে করে সমস্যা কোনো হবে না, আর বাড়তি জায়গাও অনেকটা করে রেখে দিই। তো সামনে একেবারে পেছনে দুটো পার্ট আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে, আর আপনাদের কমেন্টগুলো খুব মন দিয়ে পড়ি এবং আপনাদের মনের মতন ভিডিও আনার চেষ্টা করি। কমেন্ট রোজ পড়ি কিন্তু রিপ্লাই দিতে পারি না। আপনারা বন্দনা ব্লগের সেলাইয়ের ভিডিও শুনছেন এবং দেখছেন। আজ তাহলে এই পর্যন্ত, আজ আসি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা।